বন্ধুরা দেখুন, বাইরে এরকম ঝোড়ো হাওয়া দেখে মনটা কেমন জানি খিচুড়ি খিচুড়ি করতেছিল। তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। দেখুন গাছপাতাগুলো নড়ছে কিভাবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আম্মু যেহেতু আবহাওয়াটা খুবই সুন্দর, মাশাল্লাহ, মৃদু মন্দ বাতাস বইতেছে, আম্মু এর জন্য হচ্ছে খিচুড়ি রান্না করবে। তো আম্মু এখানে হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে আপনার 4 পদের ডাল নিয়েছে। তার মধ্যে হচ্ছে মুসুরির ডাল নিয়েছে, এটা হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে খেসারির ডাল, এটা হচ্ছে মুগের ডাল। মোট 4 পদের ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না হবে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। আম্মু তো এক এক করে একটু হালকা করে একটু টেলে নেবেন সমস্ত ডালগুলোই। তো আপনারা যখন রান্না করবেন তখন এইভাবে একটু টেলে নেবেন, তাহলে কিন্তু খেতে আর একটু বেশি ভালো লাগবে। তো আপনারা এভাবে খেয়েছেন কিনা আমি জানি না। তো এটা আমার আম্মু নিজস্বভাবে বের করেছেন মাথা থেকে, তো উনি সেটা রান্না করছেন। দেখুন 4 পদের ডাল একসাথে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আম্মু। সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর তো কিছু সময় ধরে একটু ভিজিয়ে রাখতে হবে, না 5-10 মিনিট একটু ভিজিয়ে রাখবো। তারপর আবার ফেরত আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখুন আমি 10 মিনিটের মতো ডালটা একটু ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে ফেরত আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখুন আমি হচ্ছে দেশি মুরগি নিয়েছি এবং তার মধ্যে হচ্ছে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। সেটাও আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। তাহলে কিন্তু মুরগির মাংসের মধ্যে হচ্ছে লবণ হলুদ প্রবেশ করে এবং খেতেও খুব ভালো লাগে। এখন এখানে আমি হচ্ছে 2 কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি পরিমাণ মতন হচ্ছে দারচিনি, এখানে পরিমাণ মতন এলাচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। এবার তেলে হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি এবং 2টা হচ্ছে আস্ত রসুনের কোয়া সহ সব নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমে নিতে। এবং রসুনগুলো কিন্তু আমি কোয়া আস্ত করে রেখেছি, আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন। এবার ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন পেঁয়াজটা আমি সবসময় বলি একটু আপনারা ভালো করে একটু ভেজে নেবেন, তা না হলে পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা থাকে পুরো খিচুড়ি বলেন, ভুনা বলেন, ঝোল বলেন, ভাজি বলেন, সমস্ত ভর্তা বলেন, সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবেন। এটা আমি সবসময় বরাবরই বলে আসছি, এখনও বলি। এখানে আমি 5-6টা তেজপাতা দিয়ে দিলাম, সেটাও একসাথে ভালো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন দেখুন আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি 3 চামচ দিয়ে দিলাম। আপনি রসুন পেস্ট দেবো 4 চামচ, 3 চামচ, 4 চামচ মতন দিয়ে দিলাম। মশলা না কষালে কিন্তু মশলা যে আলাদা একটা ফ্লেভার থাকে বন্ধুরা, সেটা কিন্তু খেতে বসতে যখন বলে তখন কিন্তু খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায়। তাই একটু মশলাটা ভালো করে কষে নেবেন। সবসময় আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এখনও শেয়ার করলাম বন্ধুরা। এখন হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চামচ, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। 2, 3, 4। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়েছেন। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নিলাম। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি, মুরগির মাংসটা। বন্ধুরা, এখানে আমি 1 কেজি পরিমাণ হচ্ছে মুরগির মাংস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন।
মানুষ আমরা দুজন, কিন্তু খাবো হচ্ছে 3 বেলা, এই জন্য হচ্ছে আমরা একটু পরিমাণে একটু বেশি করে নিয়েছি। আর আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এই বৃষ্টির দিন। তারপর হচ্ছে বর্ষা মৌসুম, আবহাওয়াটা সেরকম মৃদুমন্দ বাতাস বইছে, এই জন্য এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই জন্য আসলে আম্মু রেসিপিটা যখন করতে চাইলেন তখন আমি বললাম যে আম্মু আমারও 2-3 দিন ধরে খেতে ইচ্ছা করছে, জাস্ট বলিনি আপনার কষ্ট হবে বিধায়। বন্ধুরা দেখুন 2-4 চামচ হচ্ছে কাঁচা জিরে দিয়ে দেবো, 1-2। এখন পরিমাণ মতন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত আস্ত কাঁচামরিচ দিলাম, এটা যেহেতু খিচুড়ি সেই জন্য আস্তই দিলাম। 20-22টার মতন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল খাই বেশি, মা মেয়ে দুজনেই, তাই আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে আবার জাস্ট একটু কষিয়ে নিচ্ছি। কষানোর উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে, এটা কিন্তু আমি বরাবরই আপনাদের সাথে শেয়ার করে থাকি, এখনও তাই শেয়ার করলাম। কথা বলে আগে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। আপনার যে জিনিসটা দেখে ভালো লাগবে সেটা খেতেও রুচি আসবে, এটাই হচ্ছে বড় কথা, সত্য কথা এবং সঠিক কথা। এর মতন হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচ, 3-4 চামচের মতন হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে। বন্ধু এখানে আমরা রাঁধুনি সরিষার তেল নিয়েছি, আপনারা আপনাদের ঘানি ভাঙা সরিষার তেলও নিতে পারেন। এখানে আমি প্রায় হচ্ছে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে, জাস্ট আম্মু অনুমান করে দিয়ে দিলেন, যেহেতু যারা রান্না করেন তাদের আসলে এরকম ভাবে মাপা দরকার হয় না। তো আমি যেটা মেপে দিলাম সেটা হচ্ছে 5 চা চামচ হবে সরিষার তেল, সেটা দিয়ে দিলাম। এখন বন্ধুরা ঘি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের মতন হচ্ছে ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, তবে আম্মু ঘি পছন্দ করেন তাই হচ্ছে খিচুড়ির মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছে। এই ঘিটা আসলে যারা মিষ্টি বানায়, তারপর হচ্ছে ঘোল বানায়, তো ঘি তৈরি করে একদম অরিজিনাল যে ঘিটা, সেই ঘিটা ওনাদের কাছ থেকে সংগ্রহ করে আসলে কিনে নিয়ে এসেছি আমরা। এখন হচ্ছে এখানে আমি 1 কেজি পরিমাণ হচ্ছে পোলাওর চাল দিয়ে দিলাম। পোলাওর চালের খিচুড়ি এমনি খেতে ভালো লাগে, তারপর সেটা যদি মা করেন তো সেটা কোনো কথাই নেই। সেটা হচ্ছে একটু গামছা অথবা পুরোনো কোনো কাপড়ের উপরে বা চালনে দিয়ে পানিটা ঝরিয়ে নেবেন, তবে কিন্তু সেই খিচুড়ি বলেন পোলাও বলেন কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং ঝরঝরে হয়। সেটাও আমি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। এবার ভালো করে নেড়ে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু শিখতে পারবেন না। আমি কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে যারা সদ্য বিবাহিত বা ব্যাচেলার ভাই বোন আপুরা আছেন, তাদের খেতে ইচ্ছা করে অথচ খেতে পারেন না, রান্নার জানেন না বিধায়, কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এর জন্য আমি এ থেকে জেড পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে থাকি। একটু বড় হলে টেনে দেবেন। তো এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে ফলো করছেন তো ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ কষ্ট করে হলেও ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এখন হচ্ছে 4 পদের যে ডাল, আমি সেটা হচ্ছে আগে একটু
কাঁচা পেঁপে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ হচ্ছে যেহেতু পোলার চাল দ্রুত হয়ে যায় এবং ডালটা সিদ্ধ হতে চায় না, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ডালটা আগেই হালকা একটু পেঁপে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাও আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। এখন অ্যাডজাস্ট হতে সুবিধা হবে, খেতেও ভালো লাগবে, একটা কাঁচা থাকবে না আর একটা গলে যাবে না। ওখানে দেখুন এখন হচ্ছে আমি গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আপনারাও সেই কাজটা করবেন। আমি রাইস কুকারে গরম পানিটা ফুটিয়ে নিয়েছিলাম বেশ কিছু সময় ধরে, সেই পানিটাই দিয়ে দিলাম। ফুটিয়ে রান্না করলে কিন্তু আপনার পোলাওগুলা বলুন, খিচুড়ি বলুন, মাংস বলুন, এটা ঝরঝরে থাকে আর খেতেও ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা ইয়ামি কালার এসেছে খোদার রহমতে। তো লবণ দিয়ে দিব। লবণটা লাস্টে এই কারণে দিচ্ছি যাতে সবকিছু ফুটতে সহায়তা করে, তো ঠিক হয়। অনেকে আছে আগে লবণ দিয়ে দিলে ফুটতে চায় না। এখন কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। সাথে দিলাম, দেখুন টকবক করছে। ফাইনালি আমার হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি আপনাদের ফুল ফিল দেখাচ্ছি। এখন হচ্ছে এই যে সার্ভিং বলে সার্ভ করতেছি। ফাইনালি দেখুন বন্ধুরা, মা এবং মেয়ে খাবো, সেই জন্য হচ্ছে পাতে নিয়ে নিলাম। এবার আম্মু একটু খেয়ে টেস্ট করে দেখাবে আপনাদের। এমনি মজা হয়েছে, আমি খেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার হয়েছে মাশাআল্লাহ। তো এই ছিল বাবুর্চি স্টাইলে মায়ের হাতের রেসিপি। তো এইখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।